আসসালামু আলাইকুম। ব্রেইন মেট্রিতে সকলকে স্বাগতম। এসএসসি ট্রিকোনোমেট্রি 9.1 এর পর্ব 6 এ তোমাকে স্বাগতম। আজকে তোমাদের বইয়ের অনুশীলনী 8 এর ক নাম্বার অঙ্কটা সমাধান করাবো। তো দেখো, অঙ্কটায় বলা হয়েছে 10a ডিভাইড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইড বাই 1 মাইনাস 10a। তো এটা সমান sec a ইন্টু cosec a প্লাস 1, এটা প্রমাণ করতে বলছে। তো অনেকের মাথায় আবার কনফিউশন আসবে যে ভাইয়া তো বলছিল যে সবগুলা মান যাই দেওয়া থাকুক সাইন কজে কনভার্ট করতে, তো আমার এখানে সেক এ এবং কসেক এ আবার কিভাবে আসবে? তো দেখো, তোমার ত্রিকোণমিতিক অনুপাত যাই দেওয়া থাকুক না কেন ভাই, তুমি সাইন কজে কনভার্ট করবা। তোমার সাইন কজ থেকে তুমি যে কোনো ভাবে তুমি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতে যেতে পারবা যদি তুমি সাইন কজে কনভার্ট করে ফেলো। তো আমরা এখানে প্রথম ফর্মুলা অনুযায়ী আমরা কি করব, সাইন কজে কনভার্ট করব। এখানে টেন আছে, কট আছে, কট আছে, টেন আছে, তো এখানে আমরা সবসময় সাইন কজে নিয়ে যাব। 10 কে ভাঙালে হয় সাইন এ ডিভাইড বাই কজ এ, এবং এটাই হচ্ছে সবচেয়ে সহজ ফর্মুলা। 1 মাইনাস কট এর সূত্র হচ্ছে কজ এ ডিভাইড বাই সাইন এ। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর আরো কিছু সূত্র ছিল, কিন্তু আমি ওগুলা খাটাবো না, কারণ আমাকে এখানে সাইন কোজে নিয়ে আসতে হবে। তাহলে কট এ সূত্র কি? কজ এ ডিভাইড বাই সাইন এ। অঙ্কটা একটু বড়, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি যদি সূত্র পারো, ফর্মুলা জানো, ইজিলি পারবা। 10 কে ভাঙালে হয় সাইন এ ডিভাইড বাই কজ এ। এতটুকু ক্লিয়ার? এখন আমরা যে এখানে 1 মাইনাস দিয়ে একটা মান লিখছি, 1 মাইনাস দিয়ে এখানে মান লিখছি, এখন এখানে আমরা লসাগু করব। উপরে যা আছে তা, উপরের কোনো চেঞ্জ করব না, লবে যা আছে তাই থাকবে, চেঞ্জ করব না। আর এখানে নিচে নিচে একটা 1 আছে, এই 1 এর সাথে আমরা লসাগু করব। লসাগু করলে হয় সাইন স্কয়ার এ, সরি সাইন এ। তো সাইন এ 1 এর সাথে গুণ হলে কি হবে? সাইন এ। আর এখানে একটা মাইনাস, সাইন এ কাটা, তাহলে কজ এ থাকে, তাই না? আর এখানে প্লাস দিলাম, উপরে যা ছিল তাই, কোনো চেঞ্জ করব না। এখানে লসাগু করব, লসাগু কি আসবে? কজে। কজে গুণ, কজে আর একের সাথে গুণ করলে কজে হবে মাইনাস হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এই কজে কাটা, তাহলে উপরে সাইনে থাকবে শুধু, এই যে উপরে সাইনে থাকবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমরা কি করব, উল্টায় দিব। সাইনে এবং কজে যা ছিল তাই, লবে যা ছিল তাই আর কি দিলাম। এই যে এটা আছে, এটা এখানে নিচে হরে আছে, তো উল্টায় দিলে লবে চলে আসবে। এতটুকু আশা করি বুঝতে পারছো। এবং লবেরটা হরে আসা পড়বে, উল্টায় যাবে আর কি, মূল কথা। যদি এই ভগ্নাংশের ক্ষেত্রে চিন্তা করো, অবশ্যই ব্র্যাকেট দিবা। এখানে কজে ডিভাইড বাই সাইনে যা আছে তা, আমার এখানে জায়গা ধরবে না, একটু নিচে লিখতে হবে। আর এখানে এটার সাথে গুণে থাকবে, উল্টায় যাবে যেহেতু, তাহলে কজ এটা কি উল্টায় যাবে। আর নিচে আসবে কজে মাইনাস সাইনে, এটার সাথে এটা এতটুকু গুণে আছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। নেক্সট লাইনে আমাদের কাজ হবে এটাকে গুণ করে দেওয়া। সাইন সাইন গুণ করলে কি হয়ে যায়? সাইন স্কোয়ার এ। আর নিচে কজের সাথে এতটুকু গুণে আছে না, গুণে থাকতে দাও, কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। আচ্ছা, এই যে এখানে প্লাস ছিল, প্লাস দাও। এখন একটু খেয়াল করো, এই পাশে একটু খেয়াল করো, এখানে কজ এবং কজ গুণ করলে কি হয়ে যায়? কজ স্কোয়ার এ। আর নিচে সাইন এর সাথে যা গুণ ছিল তাই, সাইন এ, আর কজ এ মাইনাস সাইন এ। আশা করি এতটুকু বুঝতে পারছো। দেখো বন্ধুরা, এখানে আমরা জাস্ট গুণ করছি আর কিছুই না। এখন একটু এখানে একটু বোঝার আছে, এখানে একটু চেঞ্জ হবে। দেখো, আমরা এর পরের লাইনে আর কি করতে পারি? দেখো, আমাদের সাধারণত এই লাইনে এসে আমরা লসাগু করি, লসাগু করলে জিনিসটা ছোট হয়ে আসে, তাহলে আমাদের জন্য অঙ্ক করতে সুবিধা হয়। কিন্তু লসাগু যদি করি এখন, তাহলে এই মানটা অনেক বড় একটা মান এসে পড়ে লসাগুর ক্ষেত্রে। যদি আমরা একটু বুদ্ধি করে এই যে এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, তাহলে দেখো এই যে হর এবং এই হরটা ম্যাচ করবে, কিন্তু এখানে এখন এই হর এবং এই হরটা ম্যাচ করতেছে না। এখানে আছে কজে সাইন এ মাইনাস কজে, এইটা কিন্তু এখানে আছে, এবং এখানে আছে কজে মাইনাস সাইন এ। তাহলে এখানে একটু উল্টা হয়ে আছে না, সাইনটা পরে এবং কসটা আগে, এখানে সাইনটা আগে পরে কস। যেহেতু এখানে এটা উল্টা হয়ে আছে, আমরা এখানে যদি মাইনাসটা কমন নিই তাহলে এটার সমান এটা হয়ে যেতেছে। আমরা এই জন্য এখানে একটা মাইনাস কমন নেব নেক্সট লাইনে। সাইন স্কোয়ার এ, নিচে যা ছিল তাই, এখানে কোনো পরিবর্তন নাই, কজে
এই যে আমি এখান থেকে একটা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে এ প্লাস এবং মাইনাসে কি হয়ে যাবে মাইনাস কজ স্কোয়ারে যা ছিল তাই উপরে, এখন সাইন স্কোয়ারে ছিল এখানে যা ছিল তাই, কিন্তু আমি এখানে একটা মাইনাস কমন নিচ্ছি, কমন নিলে কি হবে এই মাইনাস সাইনটা প্লাস সাইন হয়ে যাবে এবং এই প্লাস কজটা মাইনাস কজ হয়ে যাবে। তুমি যদি এই মাইনাস দিয়ে এটাকে গুণ করো এই আগের লাইনে চলে আসবে, এই মাইনাস সাইন মাইনাস সাইন হয়ে যাবে, এই মাইনাসে মাইনাসে এই প্লাস কজ হয়ে যাবে। মাইনাসটা কেন কমন নিচ্ছি দেখো, সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজে কমন আসতেছে দুই পাশ থেকে, এই জন্য আমরা এখান থেকে দুইটা হর সেম করার জন্য আমরা এই কাজটা করছি, যাতে লসর করলে আমাদের সুবিধা হয়। তাহলে লসর করলে কি কি আসতেছে সাইনে কজে, আর দুই পাশ থেকে আসতেছে সাইনে মাইনাস কজে। লসগোর অপর নাম কমন নেওয়া, লসগো কমন আনকমন সব, সরি লসগো হচ্ছে কমন আনকমন সম। দেখো এখানে কিন্তু দুইটাই কিন্তু সেম ছিল, কিন্তু আমরা একটা নিছি কমন, আবার এখানে কমন এবং আনকমন ছিল এই জন্য কমন আনকমন সব নিছি। এখানে কস এবং কস কাটাকাটি, সাইন এবং উপরে সাইনের সাথে গুণ করলে সাইন কিউব এ মাইনাস, এই যে মাইনাস ছিল এই সাইন এ মাইনাস কজে কাটাকাটি এবং সাইন সাইন কাটাকাটি, তাহলে কস এবং কস গুণ করলে কস কিউব এ। দেখো উপরে একটা সূত্র আসে, আমরা সকলেই পড়ছি, পড়ছো কিনা জানি না, তারপর সূত্রটা বলি। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি সূত্রটা পাশে লিখে দিচ্ছি, সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এটা হচ্ছে তোমার উৎপাদকের বীজগণিতের সূত্র। সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে তোমার উৎপাদকের সূত্র। আশা করি তোমরা সূত্রটা বুঝতে পারছো, যারা পারো না সূত্রটা মুখস্থ করে নিবা। তো এখানে এই সূত্রটা প্রযোজ্য হবে, তাহলে এ মাইনাস বি, এটা যদি এ ধরো এবং এটা যদি বি ধরো, তাহলে এ মাইনাস বি সাইন এ মাইনাস কজ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি মানে হচ্ছে সাইন এ কজ এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ কজ স্কোয়ারে, আর নিচে হরে যা ছিল তাই সাইন এ কজ এ, আর এখানে ছিল তোমার সাইন এ মাইনাস কজ। দেখো তো এখান থেকে কিছু বাদ যায় কিনা, হ্যাঁ বাদ যায়, এখান থেকে আমাদের সাইন এ মাইনাস কজে সাইন এ মাইনাস কজে বাদ যায়। আমি এখানে দাগ দিচ্ছি, তোমরা আবার দাগ দিও না, বোঝার জন্য দাগ দিচ্ছি। এখন এই দেখো এখান থেকে একটু খেয়াল করো, আমি একটু কালারিং কলম ইউজ করি তোমাদের জন্য বোঝানোর জন্য। দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ বলো তো কি, 1। আমরা সকলেই জানি, যারা সূত্র পড়ছো তারা তো অবশ্যই জানো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার কিন্তু 1, আর এখানে প্লাস সাইন এ কজ এ যা ছিল তাই, এটা তো কাটা চলে গেছে, তাহলে বাকি থাকে কি সাইন এ কজ। এই লাইন তো এই লাইন পরিবর্তন, এখানে কাটাকাটি করছি, আর এখানে সাইন এ প্লাস কজ এ ইকুয়াল টু 1, আর এখানে সাইন এ কজ এ যা ছিল তাই লিখছি, নিচে সাইন এ এবং কজ এ গুণে ছিল যা ছিল তাই লিখছি। এখন পরের লাইনে আমরা কি করতে পারি, এই যে এখানে যোগ আছে না দুইটা মান, হরে যে মানটা আছে এই মানটা যদি যোগ আছে এটার সাথে, তাহলে আমরা এটাকে পৃথক করে লিখতে পারি কিছুটা এরকম ভাবে, একবার 1 এর সাথে সাইনে কজ থাকবে, এই প্লাসটা আমি এখানে দিব এবং সাইনে কজের নিচে সাইনে কজ আসবে, একবার 1 এর সাথে ও আসবে, আবার ওর সাথে আবার ও আসবে। আশা করি বুঝতে পারছো, তুমি যদি এই লাইনে লসাগু করো তারপর আবার এই লাইনে ড্যাগ আসতেছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। আমরা এই লাইনে রেখে দিলে হবে না, কারণ আমাদের প্রমাণে কি চাইছিল, আমাদের প্রমাণে চাইছে সেক এ ইন্টু কসেক এ প্লাস 1, এটা চাইছিল, এই জন্য আমাদের এই কাজটা করতে হয়েছে। তো দেখো নেক্সট লাইনে আমরা কি করতে পারি, নেক্সট লাইনে দেখো 1 ডিভাইড বাই সাইন এ, এটা সাইন এ এবং কসেক এ তো গুণে আছে, এটাকে আমি আলাদা করতে পারি না, গুণ করলে আবার আগের লাইনে আসবে, আর এটা এটা কাটাকাটি চলে যায়, তাহলে 1 থাকে। এখন দেখো 1 বাই সাইন এ, এটার মানে কি বলো, 1 বাই সাইন এ মানে হচ্ছে কোসেক এ, আর 1 বাই কস এ মানে কি, 1 বাই কস এ মানে হচ্ছে সেক এ। যারা সূত্র পারো তারা অবশ্যই বলতে পারবা প্লাস 1। আমাদের এটাই রাইট হ্যান্ড সাইডে দেখাতে বলছিল, সেক এটা আগে ছিল কস একটা পরে ছিল, তো আগে পিছিয়ে করলে সমস্যা নেই, গুণে যেহেতু আস, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে চাইছিল। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, অঙ্কটা একটু বড় ছিল তবে অঙ্কটা সহজ ছিল, যেহেতু তোমরা সূত্র পারো আশা করি অঙ্কটা পারবা। আর এই অঙ্কের ক্ষেত্রে ভয় পাওয়া, কোন সময় অঙ্ক বড় হলে ভয় পাবা না, অঙ্কটা বোঝার চেষ্টা করবা
এবং অঙ্কটার যদি তাও কোনো পার্টে না বুঝে থাকো, ভিডিওটা আবার দেখো, তাও না বুঝলে আমাকে মেসেজ করো, আমি ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকের পর্বের শেষ অঙ্ক, 1/1 + tan² a প্লাস 1/1 + cot² = 1 প্রমাণ করতে বলছে। তো আমাদের প্রথম ফর্মুলা অনুযায়ী আমরা প্রথমে কি করব, যে ত্রিকোণমিতিক অনুপাতই দেওয়া থাক না কেন আমরা এটাকে সাইন কজে কনভার্ট করব। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমি তুলে নিছি, যা দেওয়া ছিল এখানে 1 এখানে tan² আছে, তাহলে আমাকে এখানে sin² a / cos² a লিখতে হবে। সূত্র এটা, সাইন কজে কনভার্ট করতে হবে। 1 প্লাস, যেহেতু cot tan এর বিপরীত, তাহলে cos² a / sin² a সূত্র। এখন আমরা এখানে লসাগু করব। লসাগু হচ্ছে cos² a, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, একের সাথে cos² a গুণ করলে cos² a প্লাস cos² a কাটাকাটি, তাহলে থাকে কি sin² a প্লাস 1, এখান থেকে লসাগু করলে sin² a, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, sin² a 1 এর সাথে গুণ করলে sin² a প্লাস এ sin² a কাটাকাটি, তাহলে থাকে কি cos² a। আচ্ছা দেখো 1 ডিভাইডেড বাই sin² a প্লাস cos² a, সূত্র হচ্ছে 1। এই যে sin² a প্লাস cos² a, একটু উল্টা ভাবে দেওয়া আছে। নর্মাল ভাবে চিন্তা করলে যেহেতু যোগ, সমস্যা নাই। sin² a প্লাস cos² a লিখলো কি 1, সূত্র লিখছি। আর এখানে আছে cos² a, আর এখানেও দেখো sin² a প্লাস cos² a ইকুয়াল টু কি হবে, সূত্র 1, আর নিচে ছিল sin² a। এখন এই 1 আমি যা ছিল তা লিখলাম, নিচে একটা 1 ছিল, উল্টায় দিলে কি হয়ে যাবে, উল্টায় দিলে কসটা উপরে চলে আসবে আর নিচে 1 থাকবে। এখানে প্লাস ছিল, সরি, 1 দিলাম আমি এখানে। sin² এটা এখানেও প্লাস ছিল, উপরে চলে আসবে আর নিচে 1 থাকবে। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে 1 এর সাথে যা গুণ করবা তাই হবে cos² a প্লাস, আর এখানে sin² গুণ করতে 1 এর সাথে যা গুণ করবা তাই তো হবে নাকি। তাহলে তোমরাই বলো, sin² a প্লাস cos² a সূত্র কি 1, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে চেয়েছিল। দেখো 9.1 এর অঙ্কগুলা খুবই সহজ। অঙ্কগুলা তুমি যদি সূত্র পারো, তুমি ইজিলি অঙ্কগুলা নিজে যদি একটু চেষ্টা করো, ইনশাল্লাহ অবশ্যই পারবা। তো আশা করি আজকের অঙ্কগুলা খুবই ভালোভাবে বুঝতে পারছো। তবুও যদি কোথাও সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাও, আমি ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করবো। আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।